আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে আলুর চপ অথবা আলুর পাকোড়া। আপনারা যে যাই নামে ডাকুন না কেন, কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ। ফুল রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন আমার সাথে। তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো আলু। আলুটা আমি সিদ্ধ দিয়ে নিয়েছি। এই নতুন আলুর সিজনে কিন্তু এই নাস্তাটি খুবই ভালো লাগে। আমি তো প্রত্যেক বছরই ট্রাই করি এই নাস্তাটি, তাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করলাম। এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল। তার মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ বেসন। তারপর আমি এখানে দিয়ে দেব 1 কাপ, ছোট চায়ের কাপে 1 কাপ চালের আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দেব মশলা, যেমন জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, বিট লবণ, হলুদ, মরিচ, বেকিং পাউডার আর একটু কালো জিরা। এখন আমি সবগুলো একসাথে ঢেলে দিচ্ছি দেখুন। তারপর আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চামচ। তারপর আমি এখানে নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। যেমনটা আমরা বেগুনি ভাজি ঠিক তেমন একটা ব্যাটার তৈরি করে নেব। এই তো দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে অল্প অল্প করে পানি দেবেন। প্রথমে বেশি পানি দিলে কিন্তু আমাদের ব্যাটারটা অনেক পাতলা হয়ে যাবে। এই তো দেখুন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে হবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব কিছু ধনেপাতা। ধনেপাতাটা দিলে একটু ফ্লেভার ভালো আসবে এবং দেখতেও ভালো লাগবে। এখন আমি ভালো করে একটু মিক্স করে নেব। তারপর আমি এখানে নিয়ে আসলাম সিদ্ধ করা সেই আলুগুলো। আলুগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে সিদ্ধ করিনি, একদম খোসা সহকারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছিলাম। দেখুন এখন আমি এগুলোকে রেডি করে নিচ্ছি। এইভাবে করে একটি আলু নেব, নিয়ে হাতের তালুর সাহায্যে একটু চাপ দিয়ে দেখুন চাপ দিয়ে চ্যাপ্টা করে নেব প্রত্যেকটাকে। এভাবে করেই আপনারা প্রত্যেকটাকে এভাবে করে চ্যাপ্টা করে নেবেন। প্লিজ বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অন করে যাবেন, যাতে প্রথম নোটিফিকেশনটি চলে যায় আপনার কাছে আমার ভিডিওর। এদিকে কিন্তু আমার এগুলো রেডি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই আলুতে খোসা রাখবেন, তাহলে ভালো হবে। এই তো আমি একটা চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর দেখুন একটি আলু নিয়েছি, নিয়ে এখন আমি ব্যাটারের মধ্যে কুট করে দিয়ে দেব তেলে। এই পাকোড়াটি এত স্বাদ আপনারা কিন্তু না খেলে বুঝতে পারবেন না। অনেক স্বাদ, অবশ্যই ট্রাই করবেন, আর অনেকটাই ক্রিস্পি হয়। এই তো একটি একটি করে আমি এখন সবগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা আবারও বলছি, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ বাড়ায়। সো অবশ্যই একটি লাইক দেবেন। এই তো এইভাবে করে আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই নাস্তাটি কিন্তু খুব ক্রিস্পি হয়। এই পাকোড়াটি যে খেয়েছে সে কিন্তু বারবারই সে বানিয়ে খাবে এইভাবেই। আর এইটাকে আপনারা আলুর চপ অথবা পাকোড়া বিভিন্ন নামেই বলতে পারেন, কিন্তু আমি কিন্তু এটাকে আলুর চপই বলি। খেতে কিন্তু দারুণ। মাশাআল্লাহ, দেখুন আমার আলুর চপগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। আবারও বলছি, যদি বেশি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। দেখুন মাশাআল্লাহ আমার আলুর চপগুলা কতটা ক্রিস্পি এবং কতটা লোভনীয় দেখাচ্ছে। এই মুখরোচক খাবারটি যে একবার খাবে সে কিন্তু বারবার খাবে। তো অবশ্যই এই ভিন্ন স্টাইলে আলুর চপটি বানিয়ে খেতে পারেন আপনারা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।